বলেছে আর কি, মানে আমার রুমমেটকে হলের একাধিক স্টুডেন্ট তারা বলেছে যে হ্যাঁ, হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয় প্যানেলের একজন। এরপরে যারা বলেছে যে একাধিক ক্যান্ডিডেট, আমি তাদেরকে ডেকে নেই এবং তাদেরকে জিজ্ঞাসা করি যে আসলে এরকম কিছু বলেছে কিনা। তারা বলেছে যে হ্যাঁ বলেছে। এই জন্য আমি হলে এসে আমার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলাম, কারণ আমি চাই না এখানে আরেকটা ইস্যু তৈরি হোক। কিন্তু আমি যখন ব্যাগ নিয়ে বের হই যে 21 হলের যত স্টুডেন্ট 500-700 যত স্টুডেন্ট সবাই 21 হল গেটে দাঁড়ানো, কারণ তারা আমাকে যেতে দেবে না। কারণটা কি? কারণ আমি তো একটা যৌক্তিক দাবি রিপ্রেজেন্ট করি, যেটা শুধু তাদের না, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের যৌক্তিক দাবি। এরপরে এটা শুনে আশেপাশের হল থেকে শিক্ষার্থীরা আসে। এরপরে যেটা হয় যে ছাত্রলীগের হাইকমান্ডের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয় যে কোন একাধিক ক্যান্ডিডেট এই কাজটা করেছে, কেন তারা নামটা ব্যবহার করছে। কারণ ছাত্রলীগের হাইকমান্ডের কথা হচ্ছে যে আজকে তাদের সাথে তাদের কোনো কমিউনিকেশনই হয়নি। এরপরে ওই যে একাধিক ক্যান্ডিডেট তারা আমার সাথে দেখা করে বলে, মানে মাফ চা বাদরে যে ভাই, মানে আমরা এখানে একটা ওদের যে খেলাটা ছিল যে তারা আমাকে একটা মিস ইনফরমেশন দিয়ে যদি বের করতে পারে, এই ক্রেডিটটা নিয়ে তারা পলিটিক্যালি একটা ফায়দা পাবে যে আমরা তাকে বের করতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি ছাত্রলীগের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা ছিল না, সে এটা স্বীকার করেছে এবং মাফও চেয়েছে। তো আসলে এখানে আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলি, তারা অসংখ্যবার অনুশোচনা করে আমার কাছে মাপ চেয়েছে, এবং যেহেতু তারা আমার হলের বন্ধু বা জুনিয়র, আমি তাদের নামটা বলতে চাই না, কারণ হলের অলরেডি সবাই জানে। তো আমি বাইরে এটা জানাতে চাই না, তাদের এইটুকু আত্মসম্মানের কথা চিন্তা করি প্লিজ। না না না, এটা পরে বোঝা গিয়েছে যে ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু যারা করেছে তারা নাম ব্যবহার করেছে, কিন্তু ছাত্রলীগ না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।